রমাদান মাসে ইফতার সামনে নিয়ে যে ব্যক্তি রবের দরবারে দোয়া করবে ইফতারের আগ মুহূর্তে, আল্লাহ পাক তার বহু বান্দাদেরকে রমাদান মাসে ইফতারের আগে মাফ করে দেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্ত করে দেন। এই জন্য ইফতারের আগ মুহূর্তে এই সময়টাকে কদর করব, হেলায় নষ্ট করব না, বাজে বাজে কাজ করে নষ্ট করব না, চেষ্টা করব দোয়ার ইহতিমাম করার জন্য। এই মুহূর্তে বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন। হাদিসের ভিতরে দোয়া আসছে, ইফতারকে সামনে নিয়ে এই দোয়াটা আমরা পড়বো, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। আবার আরেক জায়গায় আছে ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি। আবার এটাও করতে পারবেন ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। এটা কিসের দোয়া? মানুষ বললে কি সামনে নিয়ে, ইফতারকে সামনে নিয়ে এই দোয়াটা পড়তে থাকবো, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। বলেন ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, অর্থাৎ হে দয়ার প্রশস্ততাকারী, তুমি আমাকে দয়া করো, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তাহলে মুহতারাম হাজরিন, আরেকটি ক্ষমা লাভের মুহূর্ত পেলাম ইফতারের আগ দিয়ে বেশি বেশি দোয়া করা। চতুর্থ নম্বর মাগফিরাতের লাভের আরেকটি আমল হলো রমাদানে মাগফিরাত লাভের আশায় অন্যতম আরেকটি আমল কোন রোজাদারকে ইফতারি করানো। নিজে তো রোজা রাখবই, নিজের পরিবার পরিজনকে তো ইফতার অবশ্যই করাবো, আর একজন পরিচিত হোক অপরিচিত হোক, নিজের পরিবারের বাইরে আরেকজনকে ইফতারি করানোর ব্যবস্থা করা। ভাই রোজা আছে, হাত দিয়ে ভালো কাজ করব, খারাপ কিছু করব না, খারাপ জায়গা ধরবো না, এরপরে মিথ্যা কথা বলবো না, কোন গান বাদ্য এগুলি আমি শুনবো না, রোজা অবস্থায় চোখ দিয়া অশ্লীল কোন বাজে ছবি দেখবো না, বাজে কোন ভিডিও দেখবো না। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে। এই জন্য নবীজি পরিষ্কার করে বলে দিলেন, সারাদিন না খেয়ে থাকলো, বাকি সব করে গেছে। মিথ্যা কথাও বলে, গীবত শেখায়ত করে, ও রমজানের আগেও বাজে বাজে ছবি ভিডিও দেখতো, রমজান আসলো পরিবর্তন হয় নাই। নবীজি বলেন এই ব্যক্তি না খেয়ে থাকাই হয়েছে, তা রোজার কিছু হবে। এরপরে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা চাই। নবীজি বলেন হুয়া শাহরুস সাব ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, এই মাস হলো ধৈর্য ধারণের মাস। এই জন্য এই মাসে আমি ধৈর্য ধরবো। ঝগড়ার কোন উপলক্ষ তৈরি হইলো ঝগড়া করব না। কেউ ঝগড়া করতে আসলে বলবো, ভাই আমি একজন, বলেন না আমি একজন রোজাদার। সুতরাং এই কাজগুলি আমরা চেষ্টা করব রমাদান মাসে ভালো ভালো কাজের প্র্যাকটিস আমরা করার চেষ্টা করব। পাশাপাশি রমাদান মাসে এই মসজিদে আমাদের মুহতারাম ইমাম সাহেব হুজুরের তত্ত্বাবধানে 21 দিনে একটা কোর্স চলতেছে কোরআন শিক্ষার। প্রত্যেক দিন বাদ ফজর 40 মিনিট, প্রত্যেক দিন বাদ ফজর 40 মিনিট। এই কোরআন নাজিলের মাস, বরকতের মাসে আমরা প্রত্যেকে যেন সহিভাবে কোরআন শিক্ষা করতে পারি। এই জন্য আমি আশা করব, যেহেতু রমজান মাসে আমাদের উঠতেই হয়, সাহারিতে উঠতে হয়, ফজর পড়তে হয়, এই সুযোগটা গোল্ডেন চান্স মনে করে আমরা কাজে লাগাবো। আমরা এই কোরআন শিক্ষার আসরে শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাত্র 21 দিন, প্রত্যেক দিন 40টা মিনিট। রমাদান এসেছে, রমাদান চলে যাবে একদিন। মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيمي شكل قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মহব্বতে জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মাহে রমাদান নসিব করেছেন, আমাদেরকে হায়াতের জিন্দগিতে আল্লাহ বাকি রেখেছেন, সুস্থ রেখেছেন, তার পবিত্র ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মুনিবের দরবারে গোলাম হিসাবে, দাস হিসাবে সেই রবের দরবারে সবাই মিলে শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মুহতারাম হাজরিন, একটি
সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, শ্রেষ্ঠ একটি মাস আমাদের মাঝে আগমন করেছে। এই মাস রব্বুল আলামিন আর পৃথিবীর কোন নবীকেও দেন নাই, পৃথিবীর কোন নবীর উম্মতকেও দেন নাই, রমাদানুল করিম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা বড়ই সৌভাগ্যবান। আবার বলি আলহামদুলিল্লাহ। নবীর একজন প্রিয় সাহাবী এবং সাহাবীদের ভিতরে সব থেকে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই পৃথিবীতে যিনি হায়াত পেয়েছিলেন 309 বছর। সাহাবীদের ভিতরে এত বয়স আর কেউ পায় নাই। সেই পারস্য থেকে তিনি মদিনায় আসলেন। আসতে আসতে 11 জায়গায় তিনি বিক্রি হলেন, ধোঁকা খেলেন। অবশেষে নবীজির কাছে এসে তিনি মুসলমান হলেন, জান্নাতের সার্টিফিকেট লাভ করলেন। সেই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, হাদিসটি সহিহ ইবনে খুজাইমা 1886 নম্বর হাদিস। তিনি বলেন, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান বলেন, রমজান আসার আগে একেবারে শাবান মাসের শেষ প্রান্তে এসে, শেষ পর্যায়ে এসে নবীজি আমাদের মাঝে ওয়াজ করতেছিলেন, বক্তব্য রাখতেছিলেন। তিনি তার কথার বক্তব্যকালে তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, অচিরেই তোমাদের মাঝে আগমন করবে, ছায়া দিবে, রহমত, বরকত, মাগফিরাতের ছায়া নিয়ে অচিরেই তোমাদের মাঝে এক মহান মাস আসবে, শাহরুন আযীম। আযীম শব্দ হলো কোন বস্তুর চূড়ান্ত কিছু মর্যাদা বোঝাবার জন্য আযীম শব্দ ব্যবহার করা হয়। যেমন রব্বুল আমিন নিজের জন্য আযীম শব্দ ব্যবহার করেছেন কোরআনে কারীমের ভিতরে। রব্বুল কারীম নিজের জন্য আযীম শব্দ ব্যবহার করেছেন, হুয়াল আলিয়্যুল আযীম। নবীজির চরিত্রের কথা বলতে গিয়ে পবিত্র কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি এই মাসের মর্যাদা বোঝাইতে গিয়ে আযীম শব্দ ব্যবহার করেছেন, কদ আদাল্লাকুম শাহরুন আযীম। এটি অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। সেই মাস হলো রমাদান মাস, যে মাস গোটা কোরআনে মাজিদের ভিতরে 12টি মাসের ভিতরে একটি মাসের নামই আছে, বাকি মাসগুলির নাম কোরআনে নাই। সে একটি মাস হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে এর নাম নিয়েছেন। এই মাসের এত মর্যাদা, যে মাসের জন্য নবী এবং সাহাবায়ে কেরাম এই মাস আসার আরো 2 মাস আগের থেকে নবী এবং সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করতেন। এই মাসের জন্য আলাদা দোয়া পড়তে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার শেষ মুহূর্তে বলতাম, আয় আল্লাহ, তুমি দয়া করে রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও, যেন রমজান আমরা পেয়ে যাই। পেয়েছেন কি পান নাই? আবারও বলি আলহামদুলিল্লাহ। কেউ এই রমজান আসার 1 ঘন্টা আগে মারা গেছে, কেউ চাঁদ ওঠার 10 মিনিট আগে মারা গেছে, কোন কোন সৌভাগ্যবান চাঁদটা উঠলে রমাদান পাওয়ার পরে মারা গেছে। আমাদের মসজিদ কমিটির সম্মানিত সদস্য জনাব গোলাম রহমান বুলু ভাই, তিনি আমাকে একটু আগে ফোন দিয়ে বলেন, হুজুর, গত রাত্রে আমার চাচাতো বোন মারা গেছে, রমজান পেয়েছে। এটা সৌভাগ্যবান।
একজন মানুষ রমজান মাস পেয়ে গেল, এরপরে রমজান মাস পেয়ে ইন্তেকাল হলো, এই মাসের বরকতে রব্বুল আমিন চাইলে তার ওই বান্দা বান্দিকে মাফ করে দিতে পারে। এজন্য এই মাস অত্যন্ত দামি মাস। এই মাসের কি কি মর্যাদা, এই মাসের আরো কি কি বৈশিষ্ট্য আছে, আগে বৈশিষ্ট্যগুলি আমরা জানার চেষ্টা করি। কারণ ওই গ্রাম বাংলায় প্রবাদ আছে, যে চিনে সে কিনে, যে বুঝে সে খুঁজে। এই জন্য মাসটা কি, এই মাসের গুরুত্ব কি, এইটা যদি আমাদের মাঝে জানা না থাকে তাহলে এটার মূল্যায়ন আমরা করতে পারবো? আরো জোরে বলেন। এটার পরিচয় জানতে হবে, এইটার বৈশিষ্ট্য জানতে হবে, এইটার কি মর্যাদা আছে। দেখেন 2-4-5 দিন আগেও যারা এমপি মন্ত্রী হয় নাই, তাদের কাছে এত সাংবাদিকও ছিল না, এত পুলিশের প্রকৌশল, এত পুলিশের পাহারাও ছিল না। আবার যারা বড় বড় উপদেষ্টা ছিলেন, তাদের পদমর্যাদা হারানোর পরে একা একা রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো বডিগার্ড সিকিউরিটি তাদের নাই, কারণ তার আগের মর্যাদাও নাই, তার গুরুত্ব কমে গেছে, এটাই হলো নিয়ম। আবার বহু ফাঁসির আসামি, যাদের যাবজ্জীবন জেল হয়ে গেছিল, ফাঁসির কাস্টের আসামি ছিলেন তারা, আজ তারা এমপি মন্ত্রী হয়ে গেছে, তাদের মর্যাদা বেড়ে গেছে। এই জন্য আপনাকে জানতে হবে এই মাসের গুরুত্ব কি, এই মাসের মর্যাদা কি, তা না হলে আপনিও এটাকে যথাযথ মর্যাদা দিতে পারবেন না। এই মাস অত্যন্ত দামি মাস। এই মাসের গুরুত্ব সম্পর্কে নবীজি হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফ 1898 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1079 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 682 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1642 নম্বর হাদিস। বড় বড় হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে, ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। এই মাসের 1 নম্বর মর্যাদা, এই মাসের 1 নম্বর বৈশিষ্ট্য, রাসূল বলেন এই মাসের একবারে আউয়াল রজনী, এই মাসের শুরুর রজনী, এই মাসের প্রথম রাত যখন আগমন করে, রব্বুল আমিন শয়তান এবং দুষ্টু জিনদেরকে বেঁধে ফেলে দেন, যেন তার বান্দা বান্দীদেরকে ইবাদত বন্দেগীর ভিতরে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। দুষ্টু জিন এবং শয়তান এই রাত্রের প্রথম তারিখে তারা শৃঙ্খলবদ্ধ হয়ে যায়, তারা রিমান্ডে চলে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য। এই মাসের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, নবী বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। এই মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। দরজাগুলি যে বন্ধ করে দেন, ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটি দরজাও খোলা থাকে না। সকল দরজাগুলি আল্লাহ এই মাসের বরকতে, এই মাসের মর্যাদার খাতিরে আল্লাহ পাক বন্ধ করে দেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এই মাসের 3য় বৈশিষ্ট্য হলো, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। এই মাস আসার সাথে সাথে জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ পাক ওপেন করে দেন, একটি দরজাও বন্ধ থাকে না। দোজখের সমস্ত দরজাগুলি বন্ধ হয়, একটি দরজাও খোলা থাকে না। জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ থাকে না। 3য় বৈশিষ্ট্য। 4র্থ বৈশিষ্ট্য হলো, ওয়া নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। একজন আহ্বায়ক এই মাসের প্রথম তারিখ থেকে ডাকতে শুরু করে। প্রত্যেককে লক্ষ্য করে একজন আহ্বানকারী, একজন আহ্বায়ক ডাকতে থাকে। তার ডাক আমরা শুনি না, কিন্তু অদৃশ্য স্বভাবের প্রত্যেককে ডেকে ডেকে বলে, হে কল্যাণকামী,
অগ্রসর হও। নেকি অর্জনের মাস শুরু হয়েছে, জান্নাত কামাইয়ের মাস শুরু হয়েছে, আল্লাহকে পাওয়ার মাস শুরু হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার মাস শুরু হয়েছে। অগ্রসর হও, বেশি বেশি নেক আমল করো। ওয়া বাগিয়া শার আকসির, হে পাপিষ্ঠ, হে পাপাসক্ত, থেমে যাও। কবিরা গুনাহ বন্ধ করে দাও, সগীরা গুনাহ বন্ধ করে দাও। মসজিদে আজান হলে নামাজ পড়তে যাও না, এটা বন্ধ করো। যাও, আজান হয়েছে, মসজিদে চলে যাও। রোজা ভঙ্গ করো না, মিথ্যা বলা বন্ধ করো, হুজুরে কম দেওয়া বন্ধ করো। এভাবে ডাকতে থাকে একজন ফেরেশতা, সকলকে লক্ষ্য করে আহ্বান করতে থাকে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? যে নেকির পথে অগ্রসর হও, পাপের পথ বন্ধ করে দাও। এভাবে প্রত্যেককে ডেকে ডেকে আহ্বান করতে থাকে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। এই মাসের চতুর্থ বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম। রব্বুল আলামিন এই মাসে বহু সংখ্যক গুনাহগারকে আল্লাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। হাদিসের এই অংশে নবীজি বলেন ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। এই ধারাবাহিকতা প্রত্যেক রাতে চলতে থাকে। রব্বুল আমিন তার বহু সংখ্যক বান্দা বান্দীকে এই মাসের প্রত্যেক রাতে মাফ করেন, তাদের নামটা জাহান্নামের লিস্টি থেকে বাদ দিয়ে দেন। তাহলে এই মাসের চতুর্থ বৈশিষ্ট্যগুলো, নাম্বার 1 ছিল এই মাসে শয়তান এবং দুষ্টু জিনদেরকে বেঁধে ফেলা হয়। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজাগুলি ওপেন করে দেওয়া হয়। এরপরে একজন আহ্বানকারী ডাকতে থাকে, হে সৎকর্ম পরায়ণ, বেশি বেশি নেক আমল করো। হে পাপিষ্ঠ পাপাসক্ত, পাপগুলি বন্ধ করে দাও। এবং প্রত্যেক রাতে অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই রাতের, এই মাসের পঞ্চম বৈশিষ্ট্য হলো এই মাসের নাম কোরআনে উল্লেখ করেছেন কে? রব্বুল আলামিন এই মাসের নাম কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করেছেন। এই মাসের ষষ্ঠ বৈশিষ্ট্য হলো এই মাসের 30টা দিন আল্লাহ রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। আর কোন উম্মতের জন্য রমজান ছিল না। এর আগে নবীজির উপরে ফরজ ছিল একটি রোজা। কে বলতে পারবেন কোন রোজা ফরজ ছিল রমজান আসার আগে? কুইজ। মাশাআল্লাহ, আশুরা। ওই যে 10 তারিখ মুহররমের আশুরা, এইটা ফরজ ছিল। এরপরে যে মুহূর্তে রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, আশুরা নফল হয়ে গেল। এখন 30টা দিন রমাদানুল কারীমের রোজা ফরজ করা হয়েছে। রব্বুল আলামিন এই নিয়ামত পৃথিবীর আর কোন উম্মতকে দেন নাই। তাহলে এই 6টি বৈশিষ্ট্য রমাদানুল কারীমে। মুহতারাম হাজিরিন, এই বৈশিষ্ট্য মণ্ডিত মর্যাদাপূর্ণ মাসে কি কি আমলের মাধ্যমে আমরা ক্ষমা পেতে পারি, কি কি আমলের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ পেতে পারি, আসুন আমরা কয়েকটি আমলের কথা বলি যার দ্বারা আমরা মাফ পেতে পারি। এই মাসের ভিতরে এমন কিছু নেক আমলের ব্যবস্থা করা আছে যেগুলি সম্পাদন করলে বান্দা মাফ পাবে, রবের পক্ষ থেকে ক্ষমা পাবে। নাম্বার 1, ঈমান সহকারে সওয়াবের আশায় যদি আল্লাহর বান্দা রোজা রাখে। বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড 22 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 38। নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায়, এই জায়গায় একটু বোঝার ব্যাপার আছে, আশাটা করতে হবে। ঈমান আল্লাহর মেহেরবানিতে আমরা আল্লাহর পক্ষ থেকে ঈমান পেয়েছি। তাহলে ঈমান সহকারে সওয়াবের আশায় একটা শর্ত দেওয়া হয়েছে, রোজা রাখতেছি আল্লাহর খুশির জন্য, আশা রাখতে হবে এর দ্বারা নেকি পাবো, প্রতিদান পাবো। তাহলে প্রতিদানের আশাটা কিন্তু থাকতে হবে। অনেকে
বলে রোজা রাখো, ব্যাপার কি? বলে রোজা না রাখলে বাড়িতে ভাত দেয় না। রোজা রাখো কেন? বলে রোজা না রাখলে এলাকায় রাস্তায় মুখ দেখানো যায় না। এজন্য নয়, রোজা রাখতে হবে আল্লাহর খুশির জন্য এবং সওয়াবের আশায়। তাহলে কি হবে? নবীজি বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রব্বুল আমিন তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দিবেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে রমাদানুল কারীমে ক্ষমা লাভের একটি বিরাট আমল হলো ঈমান সহকারে সওয়াবের আশায় রোজা রাখবো। আসেন দ্বিতীয় আমল কি, যার দ্বারা আমরা মাপ পেয়ে যাব? হাদিসের ভিতরে নবীজি বলেন, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 1815 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় মান কামা রমাদান মাসে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে সওয়াবের আশা করার কারণে আল্লাহ পাক বান্দার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে। দ্বিতীয় আমল। তিন, আরেকটি ক্ষমা লাভের বড় আমল হলো ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক বান্দার দোয়াগুলিকে কবুল করেন। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল করেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা ইফতারির জোগাড় জান্তির ব্যস্ততায় দোয়া করার সুযোগ পাই না। আজান হয়ে যাচ্ছে, আমার মা বোনেরা এখনো বেগুনি ভাজা 5টা বাকি, হালিম মিক্স মশলা এখনো মাখানো হয় নাই। এই ব্যস্ততার ভিতর দিয়ে আমার মা বোনদের ওই সাহারি ইফতারি আর রমজানের জোগাড় জান্তির ভিতর দিয়ে রমাদান শেষ হয়ে যায়। এই জন্য নিজেরাও ইফতারের আগে পরিবারের লোকদেরকে একটু দোয়ার আয়োজন করব। এক একদিন এক একজন দোয়া করব। আপনার ছোট্ট বাচ্চাটার হাত তোলাবেন, বাবা কিছু বলতে পারো আর না পারো, ঠোঁট নাড়াও, মনে মনে বলো আমরা তোমার সাথে হাত তুলি। একদিন স্ত্রীর হাত তোলায় দিবেন, আজ তোমার পালা, আমরা তোমার সাথে হাত তুলি। পয়গম্বর বলেন, আর আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان لله تعالى عند كل فطر نتقاء من النار। রমাদান মাসে ইফতার সামনে নিয়ে যে ব্যক্তি রবের দরবারে দোয়া করবে ইফতারের আগ মুহূর্তে, আল্লাহ পাক তার বহু বান্দাদেরকে রমাদান মাসে ইফতারের আগে maaf করে দেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্ত করে দেন। এই জন্য ইফতার আগ মুহূর্তে এই সময়টাকে কদর করব, হেলায় নষ্ট করব না, বাজে বাজে কাজ করে নষ্ট করব না, চেষ্টা করব দোয়ার ইহতিমাম করার জন্য। এই মুহূর্তে বান্দাকে আল্লাহ পাক maaf করে দেন। হাদিসের ভিতরে দোয়া আসছে, ইফতারকে সামনে নিয়ে এই দোয়াটা আমরা পড়বো, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। আবার আরেক জায়গায় আছে ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি। আবার এটাও করতে পারবেন ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। এটা কিসের দোয়া মানুষ বললে? কি সামনে নিয়ে? ইফতারকে সামনে নিয়ে এই দোয়াটা পড়তে থাকবো, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। বলেন, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, অর্থাৎ হে দয়ার প্রশস্ততাকারী, তুমি আমাকে দয়া করো, আমাকে maaf করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তাহলে মোহতারাম হাজরিন, আরেকটি ক্ষমা লাভের মুহূর্ত পেলাম ইফতারের আগ দিয়ে বেশি বেশি দোয়া করা। চতুর্থ নম্বর মাগফিরাতের লাভের আরেকটি আমল হলো রমাদানে মাগফিরাত লাভের আশায় অন্যতম আরেকটি আমল কোন রোজাদারকে ইফতারি করানো। নিজে তো রোজা রাখবই, নিজের পরিবার পরিজনকে তো ইফতার অবশ্যই করাবো। আর একজন পরিচিত হোক অপরিচিত হোক, নিজের পরিবারের বাইরে আরেকজনকে ইফতারি করানোর ব্যবস্থা করা। কি লাভ হবে? সহিহ ইবনে হুযায়মা 1887 নম্বর হাদিস, মান ফাত্তারা ফীহি সাইমান
কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে, যে ব্যক্তি কোন রোজাদার ইফতারির ব্যবস্থা করবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক তাকে বড় বড় দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর দ্বারা আল্লাহ পাক আমার গুনাহগুলি মাফ করে দিবেন। আর একটা পুরস্কার হলো আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। কত বড় আমলটা, বড় নয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, কাউকে পেট ভরে আমি ইফতারি করাবো, কাউকে পরিতৃপ্ততার সাথে ইফতারি করাবো। নবীজি বলেন, সাহাবীরা, পরিতৃপ্ত করে ইফতারি করানোটা জরুরি নয়, শর্ত নয়। কেউ যদি একটা খেজুরের মাধ্যমে রোজাদারের রোজা ভাঙ্গার ব্যবস্থা করে দেয়, অথবা এক ঢোক পানীয় পান করায়, আল্লাহ পাক তাকেও এই প্রতিদান সওয়াব দান করবে। একটা খেজুর অথবা এক গ্লাস, এক ঢোক পানির বিনিময়ে এই নেকিটা আমরা পেতে পারি। নবীজি বলেন, আরেকটি পুরস্কার আছে, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি শাইয়ুন। যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করালো, রব্বুল আমিন ওই রোজাদারের সমপরিমাণ নেকি ইফতারি করানোওয়ালা কেউ দান করবে। রোজাদার চিন্তা করবে, ব্যাপার কি, বেটা ইফতারি করায় আমার পরিমাণ নেকি পেয়ে গেল, আমারটা আবার মাইনাস পেয়ে গেল কিনা। নবীজি এর ভিতরে পরিষ্কার করে দিলেন, না, যাকে ইফতারি করানো হবে তার প্রতিদান থেকে, তার রোজার মানে নেকি থেকে কিন্তু পরিমাণও কম করা হবে না। নাইলে তো ভয় পেয়ে যাবে, ভাই ইফতারি করালেই তো আমার নেকিটা যাবে তোমার আমলনামায়, ইফতারি আমি করতে রাজি। রাসূল বলেন, না না না, যে ব্যক্তি ইফতারি করালো সে পরিপূর্ণ একটি ডবল রোজার নেকি পাবে, কিন্তু যাকে করালো তারটা থেকে কম করা হবে না। আসেন আরেকটি বড় আমল, ক্ষমা লাভের। হাদিস ইবনে খুজাইমা 1887। রাসূল বলেন, মান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতা ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থদের দায়িত্বকে হালকা করে দিবে, রমজান আপনার কর্মচারী আছে, আপনার দোকানে, আপনার হোটেলে, আপনার অফিসে, আপনার বাড়িতে একজন কাজের মানুষ আছে, নবীজি বলেন, এই যে আপনি উপরস্থ, আপনার অধীনস্থকে এই রমজান মাসে তার কাজের বোঝাটা যদি একটু হালকা করে দেন, একটু রিল্যাক্সে, একটু আরামে সেও যদি আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ পায়, এই সুযোগটা আপনি যদি করে দেন, রব্বুল আমিন এইটার বিনিময়ে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। এই জন্য অধীনস্থদেরকে চেষ্টা করা, তাদের চাপ একটু হালকা করে দেওয়া। রমজান মাসে তাদের প্রতি জুলুম হয়ে যায়, তাদের রোজা রাখতে, ইবাদত করতে কষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করব তাদের বোঝাকে হালকা করার জন্য, তাদের কাজকে কমায়া দেওয়ার জন্য, তাদের ইবাদত পালনের সহযোগিতা আমরা নিজেরাও চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আরেকটি আমলের কথা বলবো। নবীজি বলেন, এই মাসে 4টি আমল বেশি বেশি করবা। কয়টা? 4টি কাজ বেশি বেশি, 4টি আমল বেশি বেশি করবা। ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল। এই রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করবা। খাসলাতাইনে তুরদুনা বিহিমা রাব্বুকুম। এই 4টা কাজের ভিতরে 2টা দ্বারা আল্লাহ বড় খুশি হন। ওয়া খাসলাতানে লা গিনান বিকুম আনহুমা। আর 2টা কাজ আছে, যে 2টা কাজ না করে তোমাদের কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
সেই চারটা কাজ কি হতে পারে? আর সেই চারটা কাজের ভিতরে আল্লাহ খুশি হন সেই দুইটা কাজ কি? নবীজি বলেন যে দুইটা কাজের দ্বারা আল্লাহ খুশি হবেন সেই দুইটা কাজ হলো ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি রমজান মাসে কালিমে শাহাদাত পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি কাজ, যেই দুইটি কাজের দ্বারা আল্লাহ বড় খুশি হবেন, একটি কাজ হলো বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা অথবা কালিমে শাহাদাত পড়বো। আর একটা কাজ হলো ওয়া তাস্তাগফিরুনাহু, ওই রবের জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে বেশি বেশি মুখের ভিতরে আস্তাগফিরুল্লাহর জিকির চালু করে দিব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, বলুন আমিন। বাকি দুইটি কাজ, যে দুইটি কাজ না করলে আমাদের কোনো উপায় নাই, আমাদের বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর নবী বলেন সেই দুইটি কাজ হলো ফাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার। বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবো, বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো। ওই যে আমরা বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তাহলে এই মাসে চারটা কাজ বেশি করব, দুইটা কাজে খুশি হবেন কে? আরো জোরে বলেন। সেই দুইটা কাজের একটি বেশি বেশি কালিমা, বেশি বেশি কালিমা, কালিমায়ে তাইয়্যিবা অথবা কালিমায়ে শাহাদা। আরেকটি হলো বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। আচ্ছা, যেই দুইটা কাজ না করলে আমাদের কোনো উপায় নাই, সেই দুইটার একটা জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে রবের কাছে পানা চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি রমাদানুল কারীমে বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, এর ভিতরে গুরুত্বপূর্ণ আরো কিছু আমল আছে ইফতারি, যেটি আমরা আলোচনা করলাম। ইফতার আগে আগে করা, আগে আগে মানে আসরের পরে ইফতার শেষ করব, টাইম হয়ে গেলে দেরি না করা, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতারিকে শেষ করা। আর একটা হলো সাহারি। সাহারি বলা হয় শেষ রাতের কল্যাণকে। সাহারি শব্দের একটি অর্থ হলো শেষ রাতের মঙ্গল, শেষ রাতের কল্যাণ। আরেকটি অর্থ হলো সাহারির শেষ রাতের খাদ্য গ্রহণকে বলা হয় কি? সেহেরি না। সেহের শব্দের অর্থ হলো জাদু, ম্যাজিক। সেহের শব্দের অর্থ হলো জাদু, শব্দটা হলো সাহার, শব্দটা সাহারি, রাতের শেষ রাতের খাদ্য গ্রহণ। ওই বাবার সাথে 2.5-3 বছরের বাচ্চাটা উঠছে, সাহারি খাবে, ওর বাহিনা ধরছে আমিও আজকে সাহারি খাবো। এখন বাবা মা ওর প্লেটে সাহারি দিয়েছে, ভাত দিয়েছে, গোশত দিয়েছে, মাছ দিয়েছে, বাচ্চা রাজি না, আমি ভাত খাবো না, আমি সাহারি খাবো। কি বিপদে পড়ছে এটারে উঠায় আজকে গন্ত। কই মা প্রত্যেকদিন তো ভাত খায়, মাংস খায়, গোশত খায়, মাছ খায়, আজকে আমি কি খাবো? সাহারি খাবো। তো সাহারি এটা আলাদা কোনো আইটেম না যে এটা হোটেল শেরাটন থেকে অথবা পূর্ণিমা আবেশ থেকে নতুন কোন আইটেম, এরকম না। সাহারি মানে হলো শেষ রাতের খাবার গ্রহণ। তো এই শেষ রাতের খাবার গ্রহণটা বরকত আছে। নবীজি হাদিসের ভিতরে বলেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করবা,
কারণ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, এই রমজান মাসে আমরা ভালো ভালো কিছু আমলের প্র্যাকটিস আমরা করব। এই জন্য রোজা অবস্থায় মিথ্যা কথা বলবো না, ওজনে কম দিব না। শুধু রোজার অবস্থায় নয়, জিন্দগিতে নিয়ত করব যতদিন বেঁচে আছি মিথ্যা থেকে পরহেজ করব, মিথ্যা থেকে বেঁচে থাকবো, ওজনে কম দিব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। দিনভর রোজা অবস্থায় বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে থাকা, এই রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং কোন প্রকার মিথ্যার আশ্রয় নিব না। হাদিসের ভিতরে নবীজি বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বুখারী শরীফের হাদিস 673 নম্বর হাদিস। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা পরিত্যাগ করলো না, যে ব্যক্তি রোজা রাখলো অন্যায় থেকে বিরত থাকলো না, যে ব্যক্তি রোজা রাখলো পাপ থেকে বিরত থাকলো না, নবীজি বলেন এই ব্যক্তির খাদ্য পানিকে পরিহার করা, এই ব্যক্তির সারাদিন না খেয়ে থাকা, এটি আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হবে। তাহলে কথা পরিষ্কার, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা শুধু স্ত্রী থেকে বিরত থাকার নাম নয়। এটা হলো পেটের রোজা। আপনি না খেয়ে আছেন নির্দিষ্ট টাইম পর্যন্ত, এটা আপনার পাকস্থলী রোজা। কিন্তু আপনার মুখে রোজা আছে, আপনার কানের রোজা আছে, আপনার হাতের রোজা আছে, আপনার পায়ে রোজা আছে। হাত দিয়ে ভালো কাজ করব, খারাপ কিছু করব না, খারাপ জায়গা ধরবো না, এরপরে মিথ্যা কথা বলবো না, কোন গান বাদ্য এগুলি আমি শুনবো না, রোজা অবস্থায় চোখ দিয়া অশ্লীল কোন বাজে ছবি দেখবো না, বাজে কোন ভিডিও দেখবো না। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে। এই জন্য নবীজি পরিষ্কার করে বলে দিলেন, সারাদিন না খেয়ে থাকলো, বাকি সব করে গেছে। মিথ্যা কথাও বলে, গীবত শেখায়ত করে, ও রমজানের আগেও বাজে বাজে ছবি ভিডিও দেখতো, রমজান আসলো পরিবর্তন হয় নাই। নবীজি বলেন এই ব্যক্তি না খেয়ে থাকাই হয়েছে, তা রোজার কিছু হবে। এরপরে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা চাই। নবীজি বলেন, হুয়া শাহরুস সাব ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, এই মাস হলো ধৈর্য ধারণের মাস। এই জন্য এই মাসে আমি ধৈর্য ধরবো। ঝগড়ার কোন উপলক্ষ তৈরি হইলো ঝগড়া করব না। কেউ ঝগড়া করতে আসলে বলবো, ভাই আমি একজন, বলেন না, আমি একজন রোজাদার। সুতরাং এই কাজগুলি আমরা চেষ্টা করব রমজান মাসে, ভালো ভালো কাজের প্র্যাকটিস আমরা করার চেষ্টা করব। পাশাপাশি রমজান মাসে এই মসজিদে আমাদের মুহতারাম ইমাম সাহেব হুজুরের তত্ত্বাবধানে 21 দিনে একটা কোর্স চলতেছে কোরআন শিক্ষার। প্রত্যেক দিন বাদ ফজর 40 মিনিট, প্রত্যেক দিন বাদ ফজর 40 মিনিট। এই কোরআন নাজিলের মাস, বরকতের মাসে আমরা প্রত্যেকে যেন সহিভাবে কোরআন শিক্ষা করতে পারি। এই জন্য আমি আশা করব, যেহেতু রমজান মাসে আমাদের উঠতেই হয়, সাহারিতে উঠতে হয়, ফজর পড়তে হয়, এই সুযোগটা গোল্ডেন চান্স মনে করে আমরা কাজে লাগাবো। আমরা এই কোরআন শিক্ষার আসরে শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাত্র 21 দিন, প্রত্যেক দিন 40টা মিনিট। রমাদান এসেছে, রমাদান চলে যাবে, একদিন আমরাও বিদায় হয়ে যাব। ভালো কাজের সুযোগ সব সময় হয়তো পাবো না। অসুস্থ হয়ে গেলে, বিছানাধারী হয়ে গেলে বহু কাজ পড়ে থাকবে, সেগুলি আর সম্পাদনের সুযোগ আমরা পাবো না। আর ওই যে 40 দিন জামাতের সাথে, তাকবীরে উলার সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ অংশগ্রহণ করেছেন কারা কারা দেখি এই জায়গায় আছে কিনা? 2-4 জন, 1 জন 2 জন, না যারা অংশগ্রহণ করেছেন মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 তরুণ প্রজন্ম, কিশোররা কোথায়? হ্যাঁ হ্যাঁ তোমার নাম নিয়েছি। আর
তরুণদের হাত আরো দেখতে চাই, বা আরো একজন কিশোর গ্যাংয়ের সদস্য কেউ থাকলে তারাও আমরা নিব। আমরা তাদের ইসলাহ চাই, সংশোধন চাই। সংশোধনের জন্যই তো রমাদান মাস আসছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলো না। তাইলে এই কোরআন শিক্ষা কোর্সে শরীক থাকবো 40টা দিন 5 ওয়াক্ত নামাজের জান্নাতি কোর্সে আমরা শরীক থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আরো জোরে বলে না আমিন। তাইলে তারাবির নামাজ ঠিক মতো আদায় করব, 20 রাকাত কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে রমজানের শুরুতে জজবা খুব ভালো থাকে, আস্তে আস্তে জজবা কমতে থাকে। আচ্ছা, দিন যত যাবে সওয়াব তত কমবে। ভালো করে মনে করেন, এই মাস একটা ওয়াশিং মেশিনের মতো। ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় দিলে যেমন একদম নিট ক্লিন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একেবারে বের হয়ে চলে আসে, এই মাসের ভিতরে আপনি যে ইবাদত বন্দী করবেন আল্লাহর খুশির জন্য, এই মাস শেষ হবে একেবারে শব্দ ভূমিষ্ঠ, একেবারে নিষ্পাপ বেগুনা মাসুমের মতো। রব্বুল আলামিন আপনাকে কবুল করবেন। এই জন্য এই মাসটা হেলায় নষ্ট করব না। ইফতারি, সাহারি, তারাবি প্রত্যেকটি আমল আমরা যেন সঠিকভাবে করতে পারি, বুঝতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা আদায় করি।